আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে কথা বলবো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেন্টেন্সের পরিবর্তন। একটা সেন্টেন্স তার অর্থ ঠিক রেখে যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা হয় বা একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স করা হয় তাকে বলা হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তা আমরা আজকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করার নিয়ম শিখব। নেগেটিভ সেন্টেন্স এ রূপান্তরিত করার নিয়ম শিখব। এটাকে বলা হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখানে মনে রাখতে হবে অর্থের কোনো পরিবর্তন হবে না। আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবো ঠিক, কিন্তু অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। অর্থের পরিবর্তন যখন হবে তখন তাকে কনভার্সেশন অফ সেন্টেন্স বলা হয়। তা আমরা আজকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার একটা নিয়ম শিখব। সে নিয়মটা হলো যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন শব্দ থাকে, এটা চেঞ্জ করে একটা ব্যক্তির ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি থাকে তখন আমরা এটাকে চেঞ্জ করে নান বাট লিখব। নান বাট। যদি অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স আমরা লিখি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যদি আমরা একটা উদাহরণ লিখি, একমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারেন। একমাত্র আল্লাহই আমাদিগকে সাহায্য করতে পারেন। তাহলে আমরা এটা ইংরেজি লিখব হলো একমাত্র আল্লাহ, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটা অনলি আল্লাহ ক্যান হেল্প আস। কারণ এটাকে যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি, তাহলে আমরা অনলির পরিবর্তে লিখবো এখানে নান বাট আল্লাহ। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এখানে দেখা যাচ্ছে যে একমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারেন। আর তাহলে আমরা লিখছি অনলি আল্লাহ, একমাত্র আল্লাহ ক্যান হেল্প আস, আমাদেরকে সাহায্য করতে পারেন। তাহলে আমরা যখন এটাকে নেগেটিভ করবো তখন আমরা এখানে লিখবো অনলির পরিবর্তে লিখবো নান বাট আল্লাহ ছাড়া কেহই না, ক্যান হেল্প আস, আমাদেরকে সাহায্য করতে পারে। তাহলে আমরা একটা বাংলা করবো হলে এরকম, আল্লাহ ছাড়া কেহ আমাদেরকে সাহায্য করতে পারেন না। তাহলে দেখা যাচ্ছে নান বাট আল্লাহ মানে আল্লাহ ছাড়া কেহই না, আল্লাহ ছাড়া কেহ করতে পারেন না, মানে আল্লাহ ছাড়া কেহই আমাদেরকে সাহায্য করতে পারে না। পরে আসছে ক্যান হেল্প আস। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া কেহই পারেন না। নানটা হলো নেগেটিভ। এখানে অনলি এটা হলো অ্যাফার্মেটিভ, আর নানটা হলো কেহই না, নেগেটিভ। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া কেহ আমাদেরকে সাহায্য করতে পারে না। বাংলায় এভাবে লিখতে হবে, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। নান বাট আল্লাহ মানে আল্লাহ ছাড়া কেহই না, কেহই পারে না। নাটা এখানে আছে, নানের সঙ্গে না আছে, এইভাবে এটাকে ট্রান্সফার করা হয়েছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা হয়েছে। এখন অ্যালোনের একটা উদাহরণ আমরা লিখব। অ্যালোন
একমাত্র সেই ভালো পড়তে পারে। হ্যাঁ, যদি আমরা লিখি হি অ্যালন ক্যান রিড ওয়েল, একমাত্র সেই ভালো পড়তে পারে। অ্যালনটা সচরাচর সাবজেক্টের পরে লেখা হয়, এটা ব্যক্তিবাচক। তাহলে আমরা অ্যালন থাকলেও এটা বাংলাটা হচ্ছে এরকম, একমাত্র সেই ভালো পড়তে পারে, একমাত্র সেই ভালো পড়তে পারে। তাহলে আমরা এখানে একমাত্র সেই অ্যালন, অ্যালনটার পরিবর্তে আমরা যেহেতু একটা ব্যক্তি তাই আমরা নান বাট লিখব, নান বাট হি। তারপর একটু লিখব ক্যান রিড ওয়েল, নান বাট হি ক্যান রিড ওয়েল। মানে নান বাট হি মানে তাকে ছাড়া কেহই না, হ্যাঁ, পারে, ক্যান রিড ওয়েল ভালো পড়তে পারে, তাকে ছাড়া কেউই ভালো পড়তে পারে না। তাহলে এটা বাংলা লিখবো তাকে ছাড়া কেহই ভালো পড়তে পারে না, তাকে ছাড়া কেউই ভালো পড়তে পারে না। তাহলে আমরা নান বাট হি, তাকে ছাড়া কেউই কেন পারে না, তাকে ছাড়া কেউই পারে না ভালো পড়তে। কিন্তু বাংলায় লেখার সময় আমরা লিখবো এভাবে, তাকে ছাড়া কেউই ভালো পড়তে পারে না। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।